আমাকে নিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক 3টে প্ল্যাটফর্মে রোস্টিং হচ্ছে। আমি নাকি সৌদি আরব বসে প্রেগনেন্ট হয়েছি, সেটা নিয়ে রোস্টিং হচ্ছে। সবার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। কতটা সত্য এবং কতটা মিথ্যে আমার নিজের মুখে আজকে আপনারা শুনতে পারবেন। সত্যটা জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 5-6 দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিও করার মতো কোনো মন মানসিকতা আমার ভিতরে নেই, কারণ আমাকে নিয়ে সবাই রোস্টিং করতেছে। আজ থেকে 1-1.5 মাস আগে একটা ভিডিও আপলোড করি। আপনারা অনেকেই জানেন যে আমি কমেন্ট তুইলা তারপরে কথা বলি, যাতে আর 5 জন মানুষ আমার কথার ভিতরে না জড়ায়। যে আমাকে বেকাতারা কমেন্ট করে তাকে আমি বেকাতারা ভাবে উত্তর দেই, যাতে আর 5টা মানুষের মাইন্ডে না লাগে। সেজন্য আমি কমেন্টটা স্ক্রিনে তুলি। তো আজকে থেকে 1-1.5 মাস আগে আমাকে একটা লোক কমেন্ট করে, নানি আপনার কি বাচ্চা হবে? আপনার পেট বড় কেন? ভাই, তোমরা জানো আমরা সৌদি আরবে কাজ করি বা বিদেশের বাড়ি কাজ করি, এখানে বাচ্চা আসবে কোথায়? পেট বড় হইতেই পারে একজনের, সেজন্য কি সবার পেট তো সমান না, সিলিং না সবাই। তো একজনের পেট বড় দেখলে এ ধরনের কমেন্ট করতে হবে কেন? আর বিদেশের বাড়ি কি বাচ্চা নিতে আসছি নাকি? তো ওই ইস্যুটাকে ওই কমেন্টটাকে আমি নিয়ে কিছু কথা বলছিলাম। পুরো 8 মিনিটের ভিডিও, 8 মিনিট 9 মিনিট হবে ভিডিওটা। তো শুরুতেই আমি বলেছিলাম যে ওই কমেন্টার উদ্দেশ্য করে, কমেন্টার লোকের উদ্দেশ্য করে যে হ্যাঁ আমি প্রেগনেন্ট, এখন আমার এই বাচ্চার দায়িত্ব নেবে কে? আমি তো সৌদি আরব থেকে এখন মালিক আমাকে রাখবে না, এই বাচ্চা এতদিন পরে আমি জানতে পারি আমি বাচ্চা হবে আমার। এই কিছু কথা বললে তারপরে আমি সালাম দিয়ে তারপরে ভিডিওটা শুরু করছি। তারপরে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে বিদেশে আসলে কি মানুষকে প্রেগনেন্ট মনে করেন। অনেক কিছু বুঝাইছি আমি, ঠিক আছে? যেটা সত্য সেটা আমি তুলে ধরছি, কিন্তু আমার সেই শুরুর কথাটুকু কাইটে নিয়ে সবাই যেভাবে রোস্টিং করতেছে, এটা কিন্তু ঠিক না। আমি একটা মেয়ে মানুষ, আমি কোনভাবে কথা বলছি। আমার যদি ভিডিওটা তোরা কাইটেই নিবি, তাহলে স্ক্রিনের উপরে কমেন্টটা রাখতি, ও তাইলে তো আমি সত্যতা হয়ে যাব, তোরা মিথ্যাবাদী হয়ে যাবি। কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে অনলাইনের ভিতরে, মানুষকে কালারিং করার জন্য সবসময় ঘুরঘুর করে, নিজের কোনো যোগ্যতা নাই ভিডিও ভাইরাল করার মতো। অন্যের ভিডিও নিয়ে ওদের ভাইরাল হইতে হইবে। ভাইরাল হওয়া সমস্যা নেই, আমার ভিডিও নিয়ে ভাইরাল হওয়া, কিন্তু খারাপভাবে উপস্থাপন করে কি বুঝাইতে চাস? তুই যদি সারা জীবনও আমাকে খারাপ বলিস, আমি কি খারাপ হয়ে যাব? কখনো না। আমি আমার জায়গাতে ঠিকই থাকবো। কিছু কিছু মানুষ আছে যারা নিজের ক্যারিয়ার ঘুচাইতে মানুষের ক্ষতি করে। এই যে যারা রোস্টিং করে, তারা এই ধরনের কাজগুলাই করে, নিজের ক্যারিয়ার গুছাইতে অন্যের বদনাম করে। একটা কথা মনে রাখবেন, হারামভাবে কিছু কইরা আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর যদি সফলতা অর্জন করতেও পারেন, শেষকালে যাই দেখবেন রেজাল্ট আপনার 0। বুঝতে পারছেন? মানুষকে ছোট করে কথা বলেন কেন? আপনারা এত খারাপভাবে উপস্থাপন করেন কেন? সমস্যা কি আপনাদের? ফেসবুকে ঢোকা যায় না, ইউটিউবে ঢোকা যায় না, টিকটকে তো মনে করেন যে একটা জিনিস পাইলেই হয়েছে, রিক্সাওয়ালার ভ্যানালা নাই, আর মনে করেন বিড়ি খাইতে আছে, খালি গায়ে হাতে ডুয়েট করতে আছে, এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো অনেকেই মেসেজ দিয়ে বলতেছে যে নানি, সবাই আমাকে নানি নামে পরিচিত বা নানি নামে ডাকে মজা করে, বলতেছে নানি আপনার এটা, নানি আপনার নাকি বাচ্চা হবে। যেমন এই একটা আপু না ভাইয়া কমেন্ট করেছে, তোমার পেটে নাকি বাচ্চা, এই রকমের একটা ভিডিও দেখলাম, এর সত্যতা কতটুকু জানতে চাই। যাই হোক, কত মানুষে আমি সত্যতা জানাবো। টিকটকে আমার 12 মিলিয়নের আইডি, ইউটিউবে আমার 10,000 সাবস্ক্রাইবার, 10,000 আপ। তো আমি এই মানুষগুলোকে ধৈর্য ধরে বুঝাইতে পারবো, সেই জন্যই আমার ভিডিওটা করা। আপনারা যারা আমারে ভুল বুঝতেছেন, এই ইউটিউবে আমার চ্যানেলে ঢুকে দেখেন, আমি আমার থাম্বনেলে এটার ছোট্ট করে থাম্বনেলটা দিয়ে দিব। অবশ্যই আপনারা এই থাম্বনেলের ভিডিওটা ক্লিক করে আপনারা দেখবেন
যে আমি কতটুকু সত্য আর যারা আমাকে নিয়ে রোস্টিং করতেছে সেটা কতটুকু সত্য। ভিডিওটা তো আমি প্রাইভেট করি নাই, কারণ আমার জায়গা থেকে আমি অনেক সত্য ছিলাম। আমি কখনো খারাপভাবে উপস্থাপন করতে চাই নাই। সেটাকে কাইটে নিয়ে আমার স্ক্রিনের কমেন্টারে মুছে ফেলাইছে জুম করে, সব কিছু করে তারপরে মনে করেন যে উপস্থাপন করছে যে আমি প্রেগনেন্ট, আমি সৌদি আরব থেকে বাচ্চা নিয়ে যাচ্ছি। আবার কেউ কেউ অন্যরকমের খারাপভাবে রোস্টিং করতেছে এইটারে নিয়ে, এইটার ইস্যু ধরে। আর আমার কিছু যাবে আসবে না, কিছু কুকুরের বাচ্চা আছে হাড্ডি নিয়ে দৌড়দৌড়ি করবে, এটাই স্বাভাবিক অনলাইনের ভিতরে। যাই হোক, তোরা তোদের মতো করতে থাক আর আমি আমার গতিতে চলতে থাকি। মনে রাখিস, নিজে ভালো তো জগৎ ভালো। আলহামদুলিল্লাহ, ভালো কিছু করে ভালোভাবে নিজের যোগ্যতায় অনেক দূর আগাইতে চাই, বুঝতে পারছিস? আর তোদের কোনো যোগ্যতা নাই, তাই তোরা আমাদের থেকে আমাদের ব্যবহার করে ইনকাম করতে চাস। ভালো হয়ে যা, মানুষের গীবত করিস না। আল্লাহ তাআলা মানুষের গীবতকারীরা পছন্দ করে না। যারা আমার ভিডিও দেখে ভুল বুঝতেছেন তাদেরকে বলি, আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আছে, গত 1 মাস আগে আমার এই ভিডিওটা ছাড়া। আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি জন্য কথাটা বলছিলাম আর কাকে নিয়েই বলছিলাম। আমার ভিডিওটা আমি প্রাইভেট করিনি আর করবো না, কারণ আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো খারাপভাবে কিছুই করিনি, বলিনি। আমি যেটা বলেছি সেটা কতটুকু সত্য আর কি জন্য বলেছি সেটা আপনারা অবশ্যই দেখবেন। আমাকে ভুল বুঝবেন না সবাই। আর আমি ভিডিও করার মন মানসিকতা ছিলাম না, আমি নিজে থেকেই নার্ভাস হয়ে গেছি। কিন্তু আমার কাছের মানুষগুলো আমাকে খুব সাহস দেয়, খুব সাহস দেয়। কারণ কি জানেন, কাছের মানুষগুলো জানে আমি কিরকম মেয়ে, আমি কিরকম মানুষ, সেই জন্য তারা আমাকে সবসময় সাহস দেয়। বুঝতে পেরেছেন? সবাই আমাকে বলে তুমি নিজের মতো করে আগাই যাও, এরকম করবে। কিছু মানুষ আছে যোগ্যতা নাই, তাদের তো ইনকাম করে খাইতে হবে, তোমাদের ব্যবহার করে খায়, তাতে তোমার কোনো সমস্যা নেই। সবাই আমাকে এভাবে সাহস দেয়। আলহামদুলিল্লাহ, কাছের মানুষের সাহস এবং ভরসাটা অনেক বেশি প্রয়োজন অনলাইনে কাজ করতে হলে। তো আলহামদুলিল্লাহ, আমি আমার মতো আগাবো ইনশাআল্লাহ। সবাইকে আমি বলি, আমি হচ্ছে 3 তারিখে দেশে যাব, বাংলাদেশে চলে যাচ্ছি একেবারে। তো আমার প্রত্যেকটা ভিডিও আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর যারা রোস্টার না ফুস্টার আছে তাদেরকে বলি, নিজের যোগ্যতায় কিছু করার চেষ্টা কর, পরের যোগ্যতা নিয়ে টানাটানি করিস না, বুঝছো না? ফালতু লোক তার জানি কতগুলা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।